আজকে 29শে মার্চ রবিবার। গত 28 তারিখে সাপ্লিমেন্টারি 3 দিয়েছে, সেই রেজাল্ট হচ্ছে একই। অর্থাৎ সাপ্লিমেন্টারি 1-2 এর যে হারে বৈধ ভোটারদের নাম ডকুমেন্ট থাকা সত্ত্বেও বাদ গেছে, এখানেও সেম দেখতে পাচ্ছি। আমারও বুথের প্রায় অনেক ভোটারের নাম বাদ গেছে যারা বৈধ, গ্রামের মেম্বার আছে, মাস্টার, যারা পাসপোর্ট আছে, 2002 হুবহু নাম আছে, এমনও নাম বাদ গেছে। বুঝতেই পারছেন সবাই, টেন্ডেন্সিটা ওটাই যে বৈধ ভোটারদের নামগুলো বাদ দিয়ে এবার ভোটটা করানো। নেতাদের কোনো ভ্রুক্ষেপ নেই, তারা এখন ভোট ভিক্ষাতে ব্যস্ত। তো মনে রাখবেন, যাকে ভোটটা দিবেন হিসাব মতোই ভোট দিবেন, সেটা আপনার পার্সোনাল ব্যাপার। কিন্তু এখন চিনে রাখুন আপনার বিপদের সময় কে পাশে আছে। এটা থেকে বাঁচার দুটো উপায়। একটা হচ্ছে গণ আন্দোলন, অর্থাৎ সবাই মিলে সমান হারে আন্দোলন করতে হবে, যেটা আমরা পারবো না, কারণ আমরা মানুষ, আমাদের মতো স্বার্থপর কেউ নাই। আমরা একে অপরে খেয়ালই রাখি না। আমি দেখেছি আমার গ্রাম অন্যান্য গ্রামে যার নাম উঠে গেছে মনে হচ্ছে যুদ্ধ জয় করলো, মনে হচ্ছে বোধহয় অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেছে চাকরির, এত খুশি। আর যার পরিবারের নামটা কেটে গেছে তাকে নিয়ে রহস্য করছে। তাহলে আমাদের যদি একতা নাই থাকে তাহলে আন্দোলন কোথায় যাবেন? আর একটা পদ্ধতি আছে, জুডিশিয়াল প্রসেস, অর্থাৎ ট্রাইব্যুনাল। তো কাজে যেটা বলছি, এখন আমাদের দায়িত্ব হচ্ছে একে অপরের পাশে থাকা, অর্থাৎ যার প্রবলেম আছে তাকে সাহায্য করা। তবে আপনি প্রকৃত মানুষ। গ্রামের সমস্যাকে যদি সমস্যা না মনে করেন, আপনার এলাকার সমস্যাকে সমস্যা না মনে করেন, তাহলে ভবিষ্যতে যখন বিপদ আসবে তখন আপনিও একা পড়ে যাবেন। মনে রাখবেন, দোতলা জাহাজ যেটা জলে চলছে বা সমুদ্রে চলছে, যদি নিচের তলায় ছিদ্র হয়, আপনি ভাববেন যে নিচের তলার লোকগুলো ডুববে, এটা ভুল। আপনি উপর তলায় আছেন, ডুবলে সবাই ডুববে। অর্থাৎ ঘুটে পুড়ে গোবর হাসে বলছিলাম, এই কথার সঙ্গে সমতুল্য হবে। তাহলে এখনই প্রতিজ্ঞা নিন যে আমাদের গ্রামের, আমাদের এলাকার যে লোকগুলো বিপদে আছে তার আমি সহযোগিতা করব, যদি আপনি শিক্ষিত হন কিংবা আপনি মানবিক হন। তো যেটা বলছি, প্রথম কাজ, এক নম্বর যে প্যানিক না হওয়া, গুজব না ছড়ানো, একটু নজর রাখা যে নতুন কি অর্ডার আসছে ওটার দিকে নজর দেওয়া। কে কি বলছে শুনে লাভ নাই। একটা যে মনে রাখবেন, এখন ট্রাইব্যুনালে কিন্তু ডকুমেন্ট অনুযায়ী যাচাই হবে। তার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে ডকুমেন্ট জোগাড় করা। কি কি করব? নাম্বার 1, ভালো করে শুনবেন। 1 নম্বর হচ্ছে নিজের যেটা এনুমারেশন ফর্ম ছিল সেটাকে জেরক্স করুন। যেটা ছিল নোটিশ সেটাকে জেরক্স করে দাগিয়ে রাখবো আপনার কেন নোটিশ হয়েছিল, 6 প্রয়োজনই না নেম মিসম্যাচ, দুটো বললাম। নিজের যাবতীয় ডকুমেন্ট, নিজের জন্ম সার্টিফিকেট যদি ফ্রেশ থাকে ওটাই নেবেন, যদি কাটাকুটি থাকে বা পুরনো থাকে ওটাকে ডিজিটাল করবেন, অর্থাৎ পঞ্চায়েতে গিয়ে বা পৌরসভায় গিয়ে ডিজিটাল করবেন ওটা অনলাইন। তবে গ্রামের মেম্বার বা গ্রামের যারা কর্তা ধর্তা আছে, যারা পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ আছে, অ্যাপ্লিকেশন করে এমার্জেন্সি কাজগুলো করবেন। তবে এটা ভেবে করবেন, তাড়াতাড়ি দিবে তো। আপনার আধার কার্ড, আপনার প্যান কার্ড, আপনার ব্যাংকের বই, মানে কোনো ছাড় দিবেন না জিনিস। যদি পড়াশোনা করে থাকেন, মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের সার্টিফিকেট যথেষ্ট। যদি চাকরি করেন তাহলে অ্যাপয়েন্টমেন্ট জেরক্স। যদি আপনার পুরনো জমি থাকে আপনার নামে, সেটার জেরক্স। এগুলো সবগুলো একসঙ্গে পিন আপ করুন। আপনার বাবার আধার কার্ড, বাবার ভোটার কার্ড, আপনার মায়ের আধার কার্ড, মায়ের ভোটার কার্ড, আর যারা দাদু দাদির সঙ্গে লিঙ্ক করিয়েছিলেন তাদের ডকুমেন্ট। এই ডকুমেন্ট যতগুলো বললাম সবগুলো জোগাড় করুন, নিয়ে ভালো করে ফ্রেশ করে জেরক্স করুন। হোয়াটসঅ্যাপে পাঠাবেন না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেরক্স করবেন না। একটু নিয়ে আসবেন যায় বাপের বাড়ি থেকে, যাদের দূরে বাড়ি। হোয়াটসঅ্যাপ দিয়ে আমি দেখেছি অনেক কাজ রিজেক্ট হয়ে গেছে। সব ডকুমেন্টগুলো নিন। একটা ভাইটাল জিনিস বলছি, ওটা হচ্ছে 2025 বা 26-এর যেটা ফাইনাল লিস্ট দিল, যেখানে আপনার পরিবারের লোকের নামগুলো আছে, অর্থাৎ আপনার পরিবারের বাবা মার নাম আছে, তো ওই পৃষ্ঠাটা জেরক্স করবেন। কিংবা ইদানিং যেটা ফাইনাল লিস্ট দিল, যেখানে আপনার পরিবারে কেউ টিকে গেছে নামটা, সেটা জেরক্স করবেন। অর্থাৎ আপনাকে বলতে হবে যে হ্যাঁ, এই ফাইনাল লিস্টে আমার নামটা অ্যাডজুডিকেশন ছিল আমার বাবার, সেটা টিকে গেছে। ওটা একটা ডকুমেন্ট কিন্তু। তাহলে অনেক ডকুমেন্ট বললাম। যদি পাট্টা থাকে পাট্টার জেরক্স নেবেন,
পুরনো জমির দলিল জেরক্স নেবেন। এতগুলো জেরক্স নিয়ে একসঙ্গে পিন আপ করে সই করে রাখুন। 2 নম্বর কি করব? 2 নম্বরটা হচ্ছে অফলাইনে বা অনলাইনে কথা বলতে দেখবেন ফর্ম ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে, অফিস থেকে একটাও দেয়নি। এগুলো আমরা যারা বিএলও বা অন্যান্য যারা অনলাইন চালায় তারা এগুলো ফেসবুকে দিচ্ছি, ওটাই মানুষ জোগাড় করছে। কারণ অফিস থেকে কোনো অর্ডার এখন আসেনি। অফিস এখন ইলেকশন নিয়ে ব্যস্ত, দাদা বা দিদিকে গদিতে বসাবে বলে। যারা দাদা বা দিদি আছে আমাদের নেতাগুলো, তাদেরকে গদিতে বসাবে 2026-এ, তার জন্য ব্যস্ত। উপায় নাই, ওদেরও সংখ্যা কম, ওদেরও অবস্থা খারাপ। তো কাজে ওই ফর্মটা 2 কপি জেরক্স করবেন। তাহলে যেটা বললাম, নিজস্ব ডকুমেন্টগুলো আগে রেডি করুন, কারণ এগুলো জমা হলে কিন্তু আর আমরা দেখব না, সব দেখবে এবার কে? এটা বিডিও অফিস, না হলে আপনার হচ্ছে এসডিও অফিস বা ডিএম অফিস, ওরা দেখবে, আমাদের হাতে কিছু থাকবে না। তাই ডকুমেন্টগুলো আগে রেডি করুন, সবগুলো ফ্রেশ করে জেরক্স করে সই বা টিক করে রাখুন। আর ওই অ্যাপ্লিকেশন যেটা ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে সেটাকে 2 কপি জেরক্স করে রাখুন। এটা হচ্ছে অফলাইন প্রসেস। অনলাইন গত রাতে 12টার সময় খুলেছে। আমি অনলাইনে আপাতত বারণ করছি করতে, এটা আমার পার্সোনাল মত। আপনি করতে পারেন। কেন বলছি? ইলেকশনে কাজ আমি অনেক করেছি বিগত 10 বছর ধরে, দেখেছি ইলেকশন মানে পরিবর্তন, র্যান্ডমলি কিছু চেঞ্জ হচ্ছে। কালকে অপশনটা খুলেছে, আমি দেখেছি। আজকে আমি একটা ভোটার কার্ড দিয়ে সার্চ করে দেখলাম, শুধু লেখা আসছে যে আপনার কি প্রবলেম, কিন্তু ডকুমেন্ট আপলোডের কোনো অপশন নেই। হতে পারে আপনি তাড়াহুড়া করে আজকেই সব এন্ট্রি করে দিলেন, আর কাল পরশু আবার নতুন একটা অপশন খুলছে ডকুমেন্ট আপলোড, বাস ঝামেলায় পড়ে যাবেন। তার জন্য বলছি ওয়েট করুন। ওই অনলাইনে প্রসেসটা একটু পরিবর্তন হতে পারে, 2 দিন দেখুন না কি আছে, টাইম তো আছে। তাড়াহুড়া করে কি লাভ? তাই বারবার বলছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথা মনে রাখবেন। তার জন্যই বলছি যেটা অনলাইনটা একটু নজর দিন, যারা যারা করছে, যে ভিতরে কিছু পরিবর্তন আসছে নাকি। আমি সব আপডেট আপনাদের দিব। আমি যেহেতু বিএলও একজন, আমার দায়িত্ব আছে, আমার ধর্মেও লেখা আছে যে যেটা জিনিস আপনি পারেন সেটা মানুষের বলেন। এটাও একটা পুণ্যের কাজ। আপনারাও করুন সাহায্য, একে অপরের পরামর্শ দিন। তো কাজে অনলাইনে যখন ডকুমেন্ট আপলোড অপশন আসবে তখন ঠিক আছে, আর যে 2-3 দিন ধরে না আসে তাহলে বুঝবো এটাই ঠিক। তো কাজে অপেক্ষা করতে বলছি। হতে পারে পরিবর্তন হয়ে গেল, যে ডকুমেন্টগুলো সব ভিতরে দিতে হচ্ছে পিডিএফ আকারে, তখন আপনি কোথায় পাবেন ডকুমেন্ট দেওয়ার অপশন? একবার তো সাবমিট হলে আর হবে না, পরে এডিট অপশন নাও দিতে পারে। তার জন্য একটু ওয়েট করুন, অনলাইনটা একটু পরেই করুন একটু, কিন্তু ডকুমেন্টগুলো আগে রেডি করে ফ্রেশ করে রাখুন। যারা দিল্লি মুম্বাই গেছে তাদের ডকুমেন্টগুলো ফ্রেশ লাগবে, হোয়াটসঅ্যাপে পাঠাবেন হবে না। তাহলে এটা বললাম যেটা, এগুলো নিয়ে যখন আপনার বিডিও অফিস বা ডিএম অফিস বা অন্য কোথাও যখন জমা নিবে, সেই জায়গায় জমা দিবেন। জমা দেওয়ার পরে 1 কপি রিসিভ নেবেন। আর যদি অনলাইন প্রসেসটা খুলে যায় ভালো মতো একদম ডকুমেন্ট আপলোড সহ, সেগুলো ডকুমেন্ট অনলাইনে আপলোড করতে হবে। আর একটা আপনাকে রেফারেন্স আইডি দিবে, অর্থাৎ আপনার মোবাইলে একটা মেসেজ আসবে, ওই মেসেজটা ওই ফর্মটার উপর লিখে দিবেন, তখন জমা দিবেন। অর্থাৎ অনলাইন করার পরেও জমা দিলে ভালো। তাহলে যেটা বললাম, চিন্তা করলে হবে না, যেটা হওয়ার তো হবেই। আপনার ডকুমেন্টগুলো সব আগে জোগাড় করুন, এর কথায় কান দিবেন না। আর বিএলওর সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখুন। আমরা যথেষ্ট চেষ্টা করছি পাশে থাকার, কিন্তু লোকগুলোকে চিনে রাখুন যারা আপনাকে থেকে হাসছে। এরা স্বার্থপর, এরা আজীবন স্বার্থপরই থাকবে, এদের পরিবর্তন হবে না। যখন বিপদ নিজের পড়বে সেদিন বুঝবে, এটা কথা মনে রাখবেন। তো কাজেই এর উপরে ওর উপরে হিংসা না করে, আনন্দ উল্লাস না করে ডকুমেন্টগুলো সব রেডি করুন। রেডি করে নিয়ে আপনার এলাকার লোকের সঙ্গে কথা বলুন, শিক্ষিত লোক যারা আছে। আর এলাকার শিক্ষিত লোক যারা আছে তাদের উদ্দেশ্যে বলবো, এটা আপনার সময়, এই সময় কাউকে ফর্ম লিখে দিতে পারেন, একটু সাহায্য করতে পারেন, এটা একটা সময়। অনলাইন প্রসেসটা আমি বলছি একটু দেখে নিন, কিন্তু বারবার বলছি গুজব ছড়াবেন না। বয়স্ক লোক যারা আছে তাদেরকে এই টেনশনগুলো দিবেন না। হতে পারে এই টেনশনের জন্য আপনার পরিবারে কেউ হারিয়ে গেল, তাহলে একটা কাগজের জন্য সবাই হারিয়ে গেল। একটা যে মনে রাখবেন, ভোট কেটে যায়নি কিন্তু এখনো, এটা আমাদের বিএলও অ্যাপে এখনো আছে। ভোট কেটে যায়নি, আমাদের অ্যাপে এখনো নামগুলো আছে, এটা পেন্ডিং আছে। পেন্ডিং অর্থাৎ আপাতত ওয়েটিং এ আছে। তো কাজে ভোট কাটার সঙ্গে আপনার লক্ষ্মীর ভান্ডার, আপনার ব্যাংকের বই, আপনার বার্ধক্য ভাতা, আপনার জমির কাগজের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কাজেই ফের তাড়াহুড়া করে কেউ ব্যাংকের টাকা ওঠানো বা মনে করেন জমি জমা লেনদেন এটা ওটা করা, এগুলো ভুলেও করবেন না।
এর সঙ্গে ওর কোনো সম্পর্ক নেই। সুস্থ মতো সবগুলো কাজ করুন, জমা দিন, ইনশাল্লাহ কিছু একটা হবে। কারণ বিপদ সবারই, মানুষের বিপদ আসবে, বিপদ আমরা নিজেই ডেকে এনেছি। কাগজপত্র ঠিক করুন, সব ঠিক হয়ে যাবে। এবার দেখুন অনলাইন প্রসেসটা। অনলাইনের পদ্ধতিটা বলছি, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে এটা ওপেন করব। তবে বারবার বলছি, এটা অনলাইন সেন্টারে করলে ভালো হয় বা দক্ষ লোকের সঙ্গে করলে ভালো হয়। voter.eci.gov.in এটাতে ক্লিক করলে এই পেজটা খুলবে। এই পেজে দেখুন উপরের দিকে দেখুন ওই যে লেখা আছে লগ ইন বা সাইন আপ। এই লগ ইন বা সাইন আপে এখানে লগ ইন করলে, লগ ইন করতে কারা পারবে? যাদের অলরেডি লগ ইন করা আছে বা এটা করা আছে অলরেডি, কিংবা সাইন আপ, নতুন যারা আছে সাইন আপ করতে হবে। তাহলে আমি লগ ইন প্রসেসটা বলছি কিভাবে করবেন। এখানে প্রথমে আপনার মোবাইল নাম্বার দিবেন। কার মোবাইল নাম্বার? যে ব্যক্তিটা এই অ্যাডজুডিকেশনে নাম ডিলিট হয়ে গেছে সেই ব্যক্তির এখানে এপিক নাম্বার, এটা নাম এপিক নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন। দেন ওটিপি আসলো, ওটিপি আসার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন করবেন, অর্থাৎ সাইন আপ বা লগ ইন দুটো অপশন। এটা করার পরলে এই পেজটা খুলবে। দেখেন নতুন, এটা গত রাতেই এসেছে। সাবমিট অ্যাপিল ফর ইন্ডিভিজুয়াল আন্ডার অ্যাডজুডিকেশন, অর্থাৎ যাদের নামগুলো ডিলেট হয়ে গেছে তারা ট্রাইব্যুনালে কিভাবে অ্যাপিল করবে, এটা একটা প্রসেস নতুন খুলেছে। বারবার বলছি নতুন খুলেছে, একটু আপনাকে ওয়েট করতে হবে, কারণ এটা মডিফিকেশন হতে পারে। পরে ফের লাস্টে মনে করেন হয়ে গেল আপনার কাজ সাবমিট, পরে নতুন অপশন খুললো, তখন মন খারাপ হবে। এবার এখানের পরে যখন করবেন ক্লিক, তখন এই জায়গায় আপনার এপিক নাম্বার চাইবে। কার এপিক নাম্বার? যার নামটা ডিলিট হয়েছে। এপিক নাম্বার দিয়ে সার্চ করবেন, সার্চ করলে এই পেজটা খুলবে। এই জায়গায় আপনি মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন, কিন্তু না করাই ভালো। যে ব্যক্তির মোবাইল নাম্বার দিয়ে আপনি লগ ইন করেছেন ওটাই যথেষ্ট। এবার দেখেন এখানে রহিদা খাতুন নামে একটা মহিলা আছে। প্রথমে এই জায়গায় লিখতে হবে আপনার ফুল অ্যাড্রেস, আর এই জায়গায় একটা ইংলিশ থেকে ভাষা লিখতে হবে যেখানে অ্যাপিল করবেন, আর নিচে এখানে আপনি কি করতে চাচ্ছেন প্লেস লিখে সাবমিট। কিন্তু বলছি ইলেকশনের কাজ কোনোদিন হঠাৎ করে আপডেট দিয়ে দেবে। এখানে দেখেন ডকুমেন্ট আপলোড বলে কোনো অপশন নাই। হতে পারে 1 তারিখের পরে বা মঙ্গল বুধবার নাগাদ নতুন একটা অপশন আসছে এখানে যে ডকুমেন্ট আপলোড করেন, তখন কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তার জন্য একটু ভেবেচিন্তে অনলাইনটা করবেন। এখানে ডকুমেন্ট আপলোড অপশন আসতে পারে, মেবি, সম্ভাবনা বলছি আর কি, না আসলে কোনো ব্যাপার না। তাহলে এখানে যখন সবগুলো জিনিস লেখার পরে সাবমিট করবেন তখন এরম একটা পেজ খুলে যাবে, এরম একটা পেজ খুলবে। এই পেজে ওই লোকটা কি কি অ্যাপ্লাই করেছে সব কিছু দেওয়ার পরে নিচে এখানে সিগনেচার, এই সিগনেচারটা করার পরে যেগুলো আপনার হার্ড কপি বললাম সবগুলো হার্ড কপি দিয়ে পিন আপ করে জমা দিতে হবে। এই দেখেন উপরে অ্যাপ্লাইডের একটা আইডি নম্বর দিয়ে দিছে, 23 তারিখে এটা করেছে এরকম। তাহলে এরকম ব্যাপারটা আর কি হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আমি বারবারও বলছি যে আপনাকে একটু ওয়েট করতে হবে। এই যে একটা লেখা আছে, এই লেখাটা দিয়ে দিচ্ছি, এই লেখাগুলো আমি কমেন্টে দিয়ে দিব। কিন্তু বারবার অনুরোধ করছি এমনভাবে কাজ করবেন, এই যে তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করার জন্য অন্য কোনো বানান ভুল বা অন্য অপ্রয়োজন শব্দ উল্লেখ করবেন না। আর একটা যে খেয়াল রাখবেন, আলোচনা করে তারপরে এগুলো অ্যাপ্লাই করবেন। মনে রাখবেন বিপদ কিন্তু আপনার, কাজেই একটু ওয়েট করুন আর ডকুমেন্টগুলো সব জোগাড় করুন, তাহলে সব সমস্যার সমাধান হতে পারে।